সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। সকালে নিজের যা কাজকর্ম ছিল সেগুলো তো শুরু করেইছি, তবে কয়েকদিন যাবৎ বাড়িতে ছিলাম না বলে গাছগুলোকে একটু যত্ন করা হয়নি। তাই ভাবলাম ওইদিকে রান্না বসিয়ে সেই দিকে গাছের একটু যত্ন করে নিই। আর গোলাপ গাছে 7টা পাতা দিয়ে একটা ডাল হয়েছিল, সেটাতে কিন্তু ফুল দেবে না, তাই সেটাকে কেটে ফেললাম। সাথে ফুটে থাকা ফুল যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকেও কেটে ফেললাম। এখন গাছে বেশ অনেকটা করে জল দিলাম, কারণ কয়েকদিন বাড়িতে ছিলাম না। কালকে একটু জল দেওয়া হয়েছিল, তবে সেটা পরিমাণে খুবই কম। আর হ্যাঁ, আজকে বুধবার, আর এখন বাজে সকাল 8টা। তো আজকের ভিডিও এখন থেকেই শুরু করছি, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। এই যে ফুটে থাকা ফুলগুলো, মানে শুকনো ফুলগুলো যতটা ছেঁটে ফেলতে পারবে, গাছে কিন্তু আরও অনেক বেশি বেশি ফুল দেবে। আর এই যে 12 মাসের গাঁদা বলে এটাকে, আবার অনেক সময় কসমসও বলে। তো এই ফুলটা কিন্তু প্রচুর হয়। সাথে এই যে পিটুনিয়াটাও ফুটেছে, আর অপরাজিতা ফুটছে ঠিকই, তবে শীতে সেরকম একটা চেহারা নেই। ওই জাস্ট 20 থেকে একটুখানি ফুটেই ব্যাস ওখানেই শেষ। তো চলো, এদিকে গাছের যত্ন হয়েই গেছে, আর এইখানে আমি সাদা জামাগুলো আর কি সৃজনের ভিজিয়ে দিচ্ছি। আর যখন স্কুল যাবে তারপর এগুলো আর কি কেচে ফেলবো। মানে আগের দিনে জামাটা আজকে দুদিনই আর কি কাচা হয়নি, তো তার জন্য সেগুলোকে ভিজিয়ে দিচ্ছি। ওর মোটামুটি 3-4টে জামা রয়েছে, সেগুলো আর কি এপিট ওপিট করে পরা হয়। আর যেহেতু সাদা ড্রেস, বুঝতেই পারছো প্রতিদিনেরটা প্রতিদিন কাচতে হয়। বিশেষ করে ফুল হাতা জামাগুলো কাচাটা একটু কষ্ট হয়ে যায়, জানো তো, আর কিছুই না। তো এখানে সৃজনের জন্য টিফিন বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখবে বাচ্চারা অনেক সময় পাউরুটি খেতে চায় না, আর পাউরুটি জ্যাম দিয়ে দাও বা বাটার দিয়ে দাও, দেখবে খাবো না বলে এরকম একটা বায়না করে। তো যদি সেটাকেই আমরা একটু টেস্টিভাবে বানিয়ে দিতে পারি, সুন্দর কিন্তু পাউরুটিটা খেয়ে নেবে। এখানে আমি প্রথমেই তেলের মধ্যে রসুন ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। পুরো ব্যাপারটাকে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এখন একটা ডিম দিয়ে দিয়েছি। তবে এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। তো এদিকে ভাজা ভাজা করে একদিকে তুলে নিয়ে তারপর আমি আরও একটুখানি তেল দিয়ে এর মধ্যে পাউরুটিটাকে আমি দিয়ে দিলাম। আর পাউরুটির যে কালো অংশটা থাকে ওটা সৃজন খেতে চায় না, তো ওটাকে বাদ দিয়ে এভাবে আমি হাতে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে টিফিনটা বানাতে হবে, তো তার জন্যই। তো ব্যাস, এই এখন আমি আর কি পুরো পাউরুটিটা ডিমের সঙ্গে ভাজতে থাকবো, ফ্লেমটাকে হাই করেই। আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এরপর আবারও এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সামান্য একটু বিট লবণ দিয়েছিলাম আর একটু চিনি। তবে যদি ক্যাপসিকাম টমেটো দাও তাহলে শেষে একটু ধনেপাতা দিলেও বেশ ভালো লাগবে খেতে। তো দিয়ে দিলাম সৃজনকে বড় টিফিন, আর ছোট টিফিনে দেবো আর কি আঙ্গুর। এখন বাজারে না এই কালো আঙ্গুরটাই ছোট ছোট উঠেছে, এত মিষ্টি, ভীষণ ভালো খেতে। আর এটা কিন্তু দেশি আঙ্গুর, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা করে মানে কিছুই নেই, তো এটা খাওয়াটাও খুব ভালো আর কি। তো টিফিন জল সমস্তটাই আর কি রেডি করেছি, আর আগে ওকে খাইয়ে দিয়েছিলাম। আজকে সেরকম কিছু না, একটু আলু ভাজা, ভাত, ডিম সেদ্ধ এটাই করেছিলাম। তো এই যে এখন আমি নিজের জন্য চা আর পাউরুটি নিয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্ট বলতে এটাই, মানে সকালে একটু দুধ চা না খেলে না আমি কোনো কাজে আর কি এনার্জি পাই না। তো তারপরে ও বেরিয়ে যাওয়ার পরই আমি এদিকে সাদা জামাগুলো এখন কেচে নেব। আর আমি এই মগটার মধ্যে উজালা দিচ্ছি, কারণ দুটো জামার জন্য আর আলাদা করে বালতি আনা এগুলো আর দরকার নেই। তো এইভাবে করেই আমি আর কি বেসিনের মধ্যেই ধুয়ে ফেলি। মানে আমার যে কোনো কাজই দাঁড়িয়ে করতে বেশি সুবিধা হয়, আমি বসে আর কি কাজ করতে পারি না, প্রচণ্ড কষ্ট হয় বলতে পারো। তারপর ওয়েটটা না এই শীতকাল করে একটু বেড়েও গেছে, তো আবারও মেনটেন করতে হবে। শীতে না আমি একটুখানি খাওয়াটাকে ছাড়তে পারি না, এটাই। বিশেষ করে চা, তারপরে পরোটা, এগুলো আমার খুব এক্সেস খাওয়া হয়ে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা, আর এখন আর কি সৃজনকে টিউশন পাঠিয়েছি, তারপরে আমি এই যে টুকটাক কাজকর্মগুলো সারছি। বলতে মাসের শেষ হলেও
যার জিনিস শেষ সেগুলো তো আনতেই হবে, তাই টুকটাক কিছু আনা হয়েছিল। আর এই যে কন্টেনারগুলোতে খালি হয়ে গেছিলো, তো এগুলো আর কি এখন ফুল করে দিলাম। এই ছোট কৌটোগুলো যদি খালি হয়ে যায় আমার যেন পুরোটাই আর কি অন্ধকার লাগতে থাকে। তো এখন চা আর চিনিটা আমি ফিল করে দিলাম। আর টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই যে কসুরি মেথিটা নিয়ে এসেছিলাম, এটাকে করতে গেলাম এক আর হয়ে গেল আরেক। তো ভাবলাম যে তোমরা তো সুন্দরভাবে ভিডিওটা দেখতেই পাও, কিন্তু একটা ভিডিও করতে গেলে এরকম ঘটনা কিন্তু আমাদের প্রায়ই হয়। তো ভাবলাম যে না, আর এডিটের মারফতে এটাকে বাদ দেব না, তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি। তাহলে তোমরা নিজেদের রিয়েল লাইফের সাথে এই রিল লাইফটাকে মেলাতে পারবে। কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে মানে ডেলি ব্লগারদের তোমাদের মোটিভেট করা। তো এরপর থেকে ভেবেছি এরকম ভুল ত্রুটি যাই হোক না কেন টুকটাক, সেগুলো কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। তো চলো, এরপরে এই যে আমার মশলাদানিতে টুকটাক কয়েকটা জিনিস শেষ হয়েছে, যেমন হচ্ছে শেষ বলতে জাস্ট মশলাদানিতেই শেষ হয়েছে। তো বাড়িতে কিন্তু রয়েছে, সেগুলো একটু আর কি ফিল করে নিচ্ছি। যেমন দারুচিনিটা আমার প্রায় কিন্তু অনেক রান্নাতেই লাগে, মানে দারুচিনির স্বাদ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। তো যখনই নিরামিষ কোনো রান্না হয় আমি কিন্তু দারুচিনিটা ভীষণভাবে ইউজ করি, সাথে শুকনো লঙ্কা। আর এখন না গুড লাইফের হলুদটা ইউজ করছি, খুব ভালো। আর কি বলো না, আমি এতদিন পর্যন্ত সানরাইজেরই ইউজ করতাম, কিন্তু এখন জিও মার্টে এটা প্রায় অফার দেয়। তো এই তো 26 তারিখে গেছিলাম, অনেক জিনিসের সাথে অনেক কিছু অফার চলছিল, কিন্তু যেহেতু মাসের শেষ তাই আমাদেরকে একটু ভাবনা চিন্তা করেই কেনাকাটা করতে হয়। তবে আমি বলবো না যে মাসের শেষে এসেই এইভাবে হিসেবটা করা উচিত, হিসেব কিন্তু মাসের প্রথম থেকেই রাখা উচিত, তবেই কিন্তু মাসের শেষে হাত খালি হবে না। আর এই যে সাফোলা গোল্ডটা আমি এবার নিয়ে এসেছি, কারণ সাফোলার 3 কেজির সাথে আমি একটা 3 কেজির বাসমতি রাইস ফ্রি পেয়েছি বলতে পারো, মানে ওই মাত্র 150 টাকাতে 3 কেজি রাইস পেয়েছি। তো তাই নিয়ে এসেছি, সাথে এনেছি ফরচুনের সয়াবিনটা। এখন সয়াবিনটা বেটু খুব খাচ্ছে, তো তার জন্য এটা নিয়ে এসেছি। আর একটা ওই চা দিয়ে খাওয়ার জন্য না লেরো বিস্কুট এনেছে, আমাদের এটা লেরো বিস্কুটই বলে, কিন্তু আমি জানি না এটা অন্য জায়গায় কি বিস্কিট বলে। আবার আমার শ্বশুরবাড়িতে কি বলে জানো, কটকটি বিস্কুট। তো ভাবলাম এই নামগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই রয়েছে বাঁকুড়ার থেকে যারা আমার ভিডিও দেখো। সাথে বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের নাম রয়েছে। তো আমরা যদি ন্যাচারাল জিনিসটাকে তুলে ধরি তাহলে আমাদেরটা তোমরা জানবে, আর সাথে কমেন্টের মাধ্যমে তোমাদের ভাষাগুলোও আমি জানতে পারবো, এই আর কি। আর টুকটাক কয়েকটা জিনিস নিয়ে আসলাম, যেমন হচ্ছে গোটা জিরে, আমন্ড, তারপরে একটু বড়ি শেষ হয়ে গেছিলো, আমচুর পাউডার, সাথে নিয়ে এসেছি কয়েকটা মশলা, যেমন সয়া কারি একটা এনেছি, চানা মশলা এনেছি। আমি না এরকম 5 টাকার পাতাগুলো ইউজ করি, কারণ আমার মনে হয় বড় জিনিসটা কিনে ডেট এক্সপায়ার হয়ে খাওয়ার থেকে আমি ভালো জিনিসটাই খাবো কম পরিমাণে নিয়ে এসে। বারে বারে নিয়ে আসবো, আমরা যে বাইরে একদমই বেরোই না, মাসের প্রথমে একবার গেলাম ব্যাস বড় বড় জিনিস নিয়ে চলে আসলাম, আর সারা মাস আমরা ঘরবন্দি হয়ে থাকবো, বাড়ির থেকে বেরোবো না, ব্যাপারটা মোটেও এরকম না। তো যখন ঘরের থেকে বেরোই আমরা হামেশাই, তখন জিনিসগুলো একটু কম পরিমাণে এনে মাসে 2বার কেনাকাটা করলেও কিন্তু অসুবিধা হয় না। তবে আমি যেটা করি, আমি কিন্তু গ্রসারি অনুযায়ী যেই টাকাটা আমার প্রায় লাগে আমি সেটা তুলে রাখি, আর সেখান থেকে আমার কিন্তু সারা মাসের গ্রসারি হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা পারপাসে আমি টাকা ভাগ করে রাখি, যেমন হচ্ছে মাছের আলাদা, মাংসর আলাদা, সবজির আলাদা। তো সেখান থেকে যা বাঁচে সেইটা বলতে পারো আমার হাত খরচা। তো ব্যাস, এখন জিনিসগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রাখবো। আর মোটামুটি ধরো যে জিনিসগুলো এখনও পর্যন্ত একটু একটু রয়েছে সেইগুলোকে সমস্তটা আমি একটা বাকেটের মধ্যে এভাবে করে গুছিয়ে রাখি। আর এই যে চানাচুরটা যেমন আগেই এনেছিলাম, এটা আর কি শেষ হয়ে গেছিলো, তো রিলাইটের চানাচুরটা এত ভালো করেছে এখন আর অন্য কোনো চানাচুর খেতে ইচ্ছে করে না।
আগে আগে তো মুখরোচক আনতাম, এখন আর ভালো লাগে না জানো তো। আর এই যে কিচমিচটা ফিল করলাম, তারপরে হচ্ছে কাজুটাও দেখছি যে কমে গেছে, তো যেটা আর কি রয়েছে তলায় অবশিষ্ট সেটাকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। তারপর আর কি কাজুটাকেও আমি রিফিল করে দিলাম। তো এইভাবে আর কি আমি মোটামুটি কোনো জিনিসটাই একদম খালি হতে দিই না। আমার যতই বাজারে বাড়ি হোক না কেন, আমি সব সময় চেষ্টা করি যেন সংসারে সমস্ত কিছু আমার একদম ভর্তি থাকে, কারণ নেই জিনিসটা সংসারের পক্ষে সত্যি ভীষণ অমঙ্গল। তো আমাদের সংসারের লক্ষ্মী তখনই বজায় থাকে যখন তোমার সংসার ভরা থাকবে। আমি বলছি না যে সমস্ত জিনিসটা সবারই সব সময় থাকে, তবে আমি চেষ্টা করি আমার দ্বারা যতটা সম্ভব বা আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটা করার আর কি। আর এবারে এই সয়াবিনের যে গুঁড়ো ডাস্টটা আর কি এটা পেলাম, তো এটা নিয়ে আসলাম। এটা দিয়ে ভীষণ টেস্টি রেসিপি হয়, আমি তোমাদের সাথে শেয়ার করব, ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু তোমরা যে কোনো জিও মার্ট বা মানে স্মার্ট পয়েন্ট যেটা আর কি সেই কাউন্টারে অবশ্যই পেয়ে যাবে। তো এখন এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের বাঁকুড়াতেও রয়েছে। ইন্ডাকশানে এখন দুধটাকে গরম করে নিচ্ছি, আর আজকে বানাবো হচ্ছে একটুখানি পিঠে, কারণ সরস্বতী পুজোর পরে আর কি আর তো সিদ্ধ পিঠে খেতে পাওয়া যায় না। তো ভাবলাম যে চলো তাহলে সিদ্ধ পিঠেটাই বানাই। এখন মোটামুটি যেন 9টা মতো বাজে। ওই সমস্ত কাজ করে টোরে নিয়ে আমি গেছিলাম একটু বাজার দিকে, বলতে সৃজনকে আনতে। মানে ওই টাইমটাতে না সৃজনকে আমি একা আসতে দিই না, কারণ প্রচণ্ড হাওয়া দেয় তো তার জন্য ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি পিছনে বসে গেলে কি হয়, পিছনে একটা সাপোর্ট থাকে, তো তাই আর কি আনার সময় আমি চলে যাই। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর দেখো এটা আমাদের বাড়িতে করা গুঁড়ো, মানে বাড়ি থেকে চাল দিয়েছিল আমার শাশুড়ি মা, তারপর সেটাকে এটিকে গুঁড়ো করে আনা হয়েছে, কিন্তু প্রচুর নোংরা থাকে আর কি তলায়। তো একটুখানি চেলে নিই, তারপরে আর কি এখন আমি অল্প সামান্য নুন দিয়ে ওই জাস্ট হাত শোয়ার থেকে একটুখানি বেশি গরম জলে আমি এটাকে মাখবো। আর সিদ্ধ পিঠেটাকে দেখবে একটুখানি ভেজে খেতে বেশ ভালো লাগে। তবে ইচ্ছে ছিল একটু মুগ ডাল দিয়ে ভাজা পিঠে বানাই, কিন্তু ভাজা পিঠে হলে রাত্রে ডিনারে আমাকে আরও কিছু বানাতে হতো। তো আজকে আর ওই জন্য ভাজা পিঠেটা বানালাম না, তবে 1-2 দিনের মধ্যেই বানাবো। কারণ ভাজা পিঠেটা আবার সরস্বতী পুজোর পরেও বানানো চলে, কিন্তু আমাদের আবার এই গড়া পিঠেটা না সরস্বতী পুজোর পরে বানাতে নেই। ওই একটা দিন কিছু একটা আছে রিচুয়ালস, তো তখনই আর কি বানাতে হয়, তাছাড়া নেই। যদি শ্বশুরবাড়িতে সেই সময় থাকি তোমাদের সাথে শেয়ার করব, তখন নিশ্চয়ই আমরা সবাই মিলে পিঠে বানাই। তো এটা আর কি আমার খুব ভালো লাগে। সরস্বতী পুজোটা আমার শ্বশুরবাড়িতে আমি আজ 10 বছর হবে হয়তো, তো আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি বেশ ব্যাপারটা। তোমাদের সাথেও এবার শেয়ার করব যতটুকুনি যা পারবো। তো একা হাতে করা সমস্ত ব্যাপারটা যখন একাই করব তখন তো একটু তাড়াহুড়ো লাগছিলই, কারণ সেজন বলছিল আমার খিদে পেয়ে গেছে। তবে আমার ছেলের একটা খুব ভালো গুণ, যেটা হচ্ছে ওকে যা দেওয়া হয় ও সেটাই খুব হাসি মুখে খায়। তো এর জন্য আমার কোনো চাপ থাকে না যে আমার ছেলে এই খাবারটা খাবে না কি ওটা খাবে না। আগে মিষ্টি জিনিসটা খেতে চাইতো না যখন ছোট ছিল অনেকটাই, তো এখন কিন্তু গুড়ের জিনিসগুলো খাই। তবে চিনির জিনিসটা আমি ওকে খুব কমই দিই, কারণ চিনিটা তো বাচ্চাদের জন্য একদমই ভালো নয়। তো আমি মোটামুটি একটা চিহ্ন করে করে গড়ে নিচ্ছি, তাহলে আর কি সৃজনকে দিতে সুবিধে হবে। ও তিলেরটা খেতে চায় না, আর চাচ্ছি আর নারকোলেরটা খেতে পছন্দ করে। তো এই যে হয়েই গেছে, আর জলও আমার ওইদিকে ফুটে গেছে। আমি জলের মধ্যে সিদ্ধ করব, ভাপিয়ে করব না ব্যাপারটা। এইভাবে যখন একদম টকবক করে জলটা ফুটবে, ঠিক তখনই এর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে। আর এই যে পিঠে হওয়ার একটা সিস্টেম হচ্ছে, পিঠেটা কিন্তু ভেসে উঠবে হয়ে যাওয়া মাত্রই। জাস্ট 3-4 মিনিট লাগে, খুব জোর যদি বেশি বলছি আমি। আর তাছাড়া 2-3 মিনিটেই মোটামুটি রেডি হয়ে যায়। তো চলো এগুলোকে এখন তুলে নিয়ে আমি জলটাকে কিন্তু আবারও চেঞ্জ করব, মানে যতবার আর কি ঝুলি দেওয়া হবে পিঠের ততবারই কিন্তু জলটাকে চেঞ্জ করলে সেটা আর কি ভালো হয়। সংসারের মঙ্গলের জন্য আমাদেরকে কিছু কাজকর্ম তো করতেই হয়, আর কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতেই হয়, যেহেতু আমরা সংসার জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যারা আমরা গৃহবধূ তারা সত্যিই আমাদের সংসারটাকে ভীষণভাবে ভালোবাসি, এনজয় করি। আমি তো ভীষণভাবে এনজয় করি।
আমার ভালো লাগে আমার ফ্যামিলির জন্য কিছু করতে, আমার হাজব্যান্ডের জন্য কিছু করতে, আমার ছেলের জন্য কিছু করতে, এগুলো আমি ভালোবাসি। তো তারই মতোই আর কি আমার হাজব্যান্ড বলছিল যে কাল সকালে ভাত খেয়ে যাবো না, পিঠে রেখে দিও, ভাজা খেয়ে যাব। তো ভাবলাম কাল সকালে যদি আবার পিঠে ভাজা খেয়ে যায়, সারাটা দিনের ব্যাপার, সেটা একটা অম্বল হয়ে যেতে পারে, ওর শরীর খারাপ হয়ে যেতে পারে। তাহলে আজকেই পিঠেটা একটুখানি ঠান্ডা করে ভেজে দিই। ওকে বললাম যে 5টা মিনিট একটু ওয়েট করো, এক্ষুনি খাবার দিচ্ছি। তো পিঠে ভাজাটা দেখে খুব আনন্দ হয়েছে, আর মানে ওর মুখের হাসিটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওয়া বলতে পারো। তো ও পিঠে ভাজাও খাওয়া হলো, অথচ টাটকাটাই। যাই হোক, ও যে হাসি মুখে আনন্দ পেয়েছে, মানে এটাই আমার কাছে বিশাল পাওয়া। তবে সৃজনকে কিন্তু ভাজা দিইনি, ওকে সিদ্ধই দিয়ে দিয়েছি, ওকে অনেক আগেই খাবার দিয়ে দিয়েছি। তো চলো আমরা এখন দুজন একসাথে নিয়ে নিয়েছি, এখন বসে বসে অনেক গল্প হবে, সাথে খাওয়া দাওয়া। মানে এটা হচ্ছে আমাদের রাত্রের সন্ধ্যের পরের থেকে রাত্রের টাইমটা আর কি আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট টাইম বলতে পারো। তো তারপরে ওইদিকে সৃজনের বাবা বিছানা টিছানা ঝাড়াঝুড়ি এগুলো করবে, সাথে মশারি টাঙানোটা একটা পার্ট, সৃজনকে রেডি করা শোয়ার জন্য। তো এই সমস্তগুলো ও করে, আর ততক্ষণে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমার যা কাঁচের বাসনপত্র রয়েছে সেগুলোকে আমি এখন ধুয়ে ফেলবো। কারণ যেহেতু এখন এক দিদি রয়েছে, তো সেই দিদি তো সমস্ত সারাদিনের বাসন দুপুরবেলা একবার এসেই আর কি ধুয়ে দিয়ে চলে যায়। তো তাই আর কি এই টুকটাকগুলো আমি কিন্তু ধুয়ে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।